হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে জানাই এখন গুড মর্নিং, কারণ যে সময়ের ভিডিওটা আমি তোমাদের শেয়ার করছি সেটা কিন্তু খুবই সকালবেলা। তখন ঘড়িতে বাজে প্রায় 7:30 আর আমরা কিন্তু চলে এসেছি আলিপুর জুতে। কেন এলাম সবটাই তোমাদেরকে শেয়ার করব, আর আমাদের কেন প্ল্যানটা একটা প্ল্যান ভেস্তে আমরা কেন আলিপুর জুতে চলে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নৈনাক লাফাচ্ছে। আজকে কোথায় এসেছো? চিড়িয়াখানা। হ্যাঁ চলো, চিড়িয়াখানায় কি দেখবে আমাকে বলো। বাঘ দেখবে, আর আর কি দেখবে? যাই না, ওইদিকে যাবি না। মৈনাকের খাওয়া দেখো, ডিম ছাড়া পাউরুটি খাচ্ছে, গরম। তো গাছের মধ্যে কত বাদুড় ঝুলে আছে, মোটেই না ওসব বাজে কথা, কত বাদুড় ঝুলে আছে তাই না? তো সকাল সকাল আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। ঘড়িতে বাজে 9টা আর আমরা 9টার সময় চলে এসেছি। যাওয়ার ছিল অন্য জায়গায়, আর আমরা এসেছি কোথায় দেখো, এখানে সে সিংহ থাকে। রোদ বেরোচ্ছে, দাঁড়াও আস্তে আস্তে বেরোবে। তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সিংহ মামাকে দেখার জন্য। আমি মেকাও পাখিগুলো এত চেঁচাচ্ছে, বলছে সকাল না হতে হতেই তোরা চলে এসেছিস এখানে। এখানে মনে ওই দেখ বাঘটা বসে আছে রে, এই দেখ এইখানে আয়, এখানে দেখতে, ওই দেখো বাঘটা ওইখানে বসে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই দেখো দূরে দেখতে পাচ্ছিস বাবু, দেখতে পেয়েছো? দেখো মৈনাক বাঘ দেখার জন্য দাঁড়িয়ে গেছে, আর বাঘকে দেখতেই পাচ্ছে না। ওই তো রে বাঘ, আরে ওই দেখ নিচে বসে আছে, ওই দেখ। এবার তুই বাঘের কাছায় চলে যাবি, নাম নিচে নাম। ওই দেখো বাঘ মামা এখন বসে আছে, খাবার দাবার খেয়ে না ও আর। আরে এত মানুষের গন্ধ পাচ্ছিস না? মানুষ তো খায় না। হ্যাঁ জঙ্গলেই তো ছিল আগে। মৈনাক বাঘ দেখা হলো? এবার কি দেখবে? এবার কি দেখবে? সেই দূরে, সেই দূরে যাবে। আচ্ছা চলে আসো। হ্যাঁ এখানে এদিক দিয়ে আয়। এইগুলো এইগুলো নতুন বানিয়েছে দেখো, ওই এইগুলো দেখো নতুন বানিয়েছে দেখো, আগে কিন্তু এগুলো ছিল না। হ্যাঁ না না, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কতবার গেছি। নতুন নতুন বানিয়েছে, পাখিদের জন্য নতুন বানিয়েছে এটা। দেখছিস এই দেখ সব খাবার দিচ্ছে। এইগুলো নতুন পাখি এসেছে দেখো, নতুন পাখি এসেছে এগুলো। একটা নতুন জায়গা বানিয়েছে যেখানে কি সুন্দর লাগছে, আর ওই যে হাঁসগুলো বসে রয়েছে, কত সুন্দর লাগছে। এই পাখিগুলোকে নতুন আনা হয়েছে। ভিক্টোরিয়া ক্রাউন পিজন। দেখো ওই পাখিগুলো হচ্ছে কি সুন্দর পিজন। তো দেখো সকাল সকাল আসার মজা, কি সুন্দর লাগছে ওদেরকে দেখতে। তো এগুলো হচ্ছে ব্ল্যাক কিউরাশো পাউডার স্ক্রিমার, ওরা সেই লাল শাক খাচ্ছে। তো দেখো এই পোর্শনটা হচ্ছে নতুন বানানো হয়েছে, মানে অনেক কিছু নতুন নতুন এসেছে। ওই জায়গাটা পুরো এইগুলো, তাই না? অনেক নতুন নতুন পাখি এসেছে। এই দেখো অ্যামাজন প্যারেট, মেয়ের নামে অ্যাডপ্ট করেছে এটা, তাই না মনে হয়? দেখো ছোট ছোট ওই যে প্যারেটগুলো, এই যে এটা নতুন বানানো হয়েছে ওয়াক ইন বার্ড।
এবারে এটা মানে একটু পরে খুলবে আই থিঙ্ক, তাই না? এই জায়গাটা আলিপুর জুতে নতুন, কিন্তু আমরা হায়দ্রাবাদে যখন গিয়েছিলাম রামোজি ফিল্ম সিটিতে, সেখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম। আর এই জায়গাগুলো পুরো সেই হায়দ্রাবাদে যেমন দেখেছিলাম চিড়িয়াখানাতে, ঠিক সেই রকমই। সেই রামোজি ফিল্ম সিটিতে শুধুমাত্র এই ফিল্মগুলোর জন্যই কিন্তু শ্যুট হয় না, এরকম কিন্তু ওর ভেতরেই রয়েছে কিন্তু পশু পক্ষী প্রজাপতি, মানে এক একটা বাগান ছিল আলাদা রকম, বার্ডদের জন্য আলাদা বাগান, তারপরে হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, এই ধরনের কিন্তু আলাদা আলাদা পোর্শনে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল। এই জায়গাটা ঠিক সেই রকমই লাগলো যেটা আমরা দেখেছিলাম হায়দ্রাবাদে, খুবই সুন্দর। আর সেখানের ভিডিওগুলো তো তোমাদের শেয়ার করতে পারি, আমার মোবাইলের চার্জ হয়ে গেছিলো শেষ, তো সেই জন্য হচ্ছে আমি আর ভিডিও করিনি। কত সুন্দর মিলেছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম 26শে জানুয়ারি রিপাবলিক ডের জন্যে প্যারেড দেখতে। সেখানে গিয়ে আমরা নানা রকম অসুবিধার সম্মুখীন হয়েছি, সেইগুলো আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে, তাই আমি সেগুলো মানে কি বলবো আর তোমাদেরকে ডিটেলসে শেয়ার করছি না। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি তোমাদের কাছে সুন্দর ভিডিওটাই শেয়ার করব, আর আমার সুন্দর ভিডিওতে কোনো রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো কথাই বলতে চাই না। তো চলো, এখন কিন্তু মৈনাকের ধৈর্য একেবারে শেষ হয়ে গেছে, কারণ দূর থেকে আসছিল সেই আওয়াজ এসেছে। দেখি ছোট ছোট, তাই না? সিম্বার মতো লাগছে। সিম্বা না, কি সুন্দর লাগছে। আমি পার্সোনালি তোমাদের সঙ্গে কিছু কথা একটা শেয়ার করব, সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো দিন চিড়িয়াখানায় আসো, যখনই গেট খুলবে, মানে ধরো 9টার সময় ওরা গেট খোলে, তখনই কিন্তু তোমরা চলে এসো, মানে চিড়িয়াখানার মধ্যে ঢুকে পড়ো। কারণ সত্যি কথা বলতে সকাল সকাল কিন্তু ওরা যেভাবে তোমার সঙ্গে মানে মিট করবে, মানে পশু পক্ষীরা, সেরকম কিন্তু বেলার দিকে ওরা ওইসব একদমই কিচ্ছু করে না। আমরা আগে কিন্তু অনেকবারই গিয়েছি এই চিড়িয়াখানায়, সত্যি কথা বলতে কখনো এদেরকে মানে এত সুন্দরভাবে আমরা ওদেরকে দেখিনি। সেদিন কিন্তু আমরা যেভাবে দেখেছি, সকালবেলায় ওদের একেবারে মাথাটা ঠান্ডা থাকে, ওরা তোমার কাছে খুব সুন্দরভাবে দেখা দেবে, কিন্তু যত বেলা বাড়বে তত ওরা কিন্তু দুর্বল হয়ে যায়, মানে প্রচণ্ড রোদ পড়ে না, তো সেই জন্য ওরা খাবার দাবার খেয়ে ঘুমোতেই বেশি অভ্যস্ত হয়ে যায়। তো সেই জন্য কি হয়, ওরা আর তোমাকে অতটা দেখা দেবে না। কিন্তু আমরা যেহেতু খুবই সকালবেলা গিয়েছিলাম, এরকম কিন্তু কোনো দিনই হয়নি। তো আমরা যেহেতু একদম টাইমে পৌঁছে গেছিলাম, 9টার সময় ঢুকিয়ে দিয়েছিল আমাদেরকে চিড়িয়াখানায়, তো সেই জন্য কি হয়েছে, আমরা খুব সুন্দরভাবে একেবারে ওদের সঙ্গে মিট করতে পেরেছি, ওরাও আমাদের সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট হয়েছিল। আর তোমরা কিন্তু জানো কলকাতায় কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ে, তো সেই জন্য কি হয়েছে, চেষ্টা করো সব সময় সকাল 9টা থেকে 12টার মধ্যে সমস্ত পশু পক্ষীগুলোকে দেখে নেওয়ার, কারণ এই সময় না ওয়েদার খুবই গরম থাকে, আর ওরা কিন্তু গরমে একদম বেরোতে চায় না। আর তারপরে হচ্ছে পশু পক্ষীগুলো কিন্তু খুবই শান্তিতে বাস করার চেষ্টা করে, ওরা কিন্তু অশান্তিটা পছন্দ করে না। কিন্তু বেলার দিকে কি হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যার জন্যে ওরা ওই শোরগোলের মধ্যে না বেরোতেও ওদের ইচ্ছে করে না। আর ওদেরকে তো সকাল 9টা থেকে 10টার মধ্যেই খাবার দাবার দিয়ে দেওয়া হয় না, ওরা ওই খাবার দাবার খাওয়ার পরে ওরা একেবারে একদম লেজি হয়ে যায়, ওরা ঘুমিয়েই পড়ে, তো সারাদিন আর বেরোনোর নাম গন্ধ করে না ওরা। তো এটা হচ্ছে সেই কথা আর কলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া, কথা ও কলি। কোনটা কথা কোনটা কলি হবে বলো? বড়টা কথা, কলিটা ছোটই হবে, আমি মনে হয় একটা তুমি আর আমি এই কথা কলি দুটোই তো মেয়ের নাম। ভাগ করে দিই। ও খাবার খেতে এসেছে ওখানে। ওই দেখ বেরিয়েছে তিনটে। হ্যাঁ
ভালো হয় দেখ আসছে। ওখানে না বাবা বাবা কেন তুমি, এই জন্য তো তোমাকে বকা নেই দিলাম। দেখ এসেছে দেখ। এই শিম্পাঞ্জির কিছু ব্যাপার আমরা দেখলাম অনেকক্ষণ ধরেই। আমরা অনেকক্ষণ ধরে নয়, ব্যাপারটা হয়েছে কি ওদের মনে হয় শেখানো রয়েছে না কি আমি জানি না। তো আমরা যখন এসে পৌঁছালাম তখন ওরা কিন্তু ভেতরে ছিল। তো আমার হাজব্যান্ড বললো তো চলো এখান থেকে, আর দেখবো না, ওরা তো বেরোচ্ছে না বা নেই মনে হয়। তো তারপরে ঠিক ওই 2-3 সেকেন্ড পরেই দেখি ওরা বেরিয়ে এলো, আমাদেরকে এভাবেই দেখা দিল। দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ আমি ভিডিও করেছিলাম আর ততক্ষণ ভাবলাম ওরা বসে থাকবে, তারপরে দেখি না, ওরা চুপচাপ আমাদের সঙ্গে দেখা করে টাটা বাই বাই করে এজে তারপরে ওরা ভেতরে 3 জনে ঢুকে গেল। আবার কিছুক্ষণ পরে বেরোবে, ওরা এভাবেই করছে। দেখবে না আর থেকে কি করবে? বেরিয়েই তো এলাম। চলো কিছু খাবার কিনে নিয়ে কোথাও বসে একটু খেয়ে নিই। ওদের জন্য দড়ি টাঙিয়ে দিয়েছে। আমরা কিন্তু শুধুমাত্র সেদিন আলিপুর জুতে ঘুরিনি তা নয়, আমরা কিন্তু এই আলিপুর জুয়ের বিপরীতে রয়েছে অ্যাকোরিয়াম, সেখানেরও টিকিট কিন্তু আমরা একসঙ্গে অনলাইনে কেটে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু চলে যাব আমরা আলিপুর জু থেকে অ্যাকোরিয়াম দেখতে। আর যেহেতু এই আলিপুর জু 150 বছর কমপ্লিট করেছে, তো সেই জন্য এসেছে নতুনত্ব অনেক কিছু। তো যারা যাওনি একবার অন্তত চিড়িয়াখানাটা ঘুরে এসো। তো চলো আমরা কিন্তু এখন চলে যাব অ্যাকোরিয়ামে। তো চিড়িয়াখানা দেখে এখন আমরা চলে এসেছি অ্যাকোরিয়ামে। চিড়িয়াখানার অপোজিটেই রয়েছে অ্যাকোরিয়াম। এটাও আলাদা করে টিকিট অনলাইনেও কাটা যায়, অফলাইনেও কাটা যায়। 20 টাকা করে টিকিট হয়েছে। এটা হচ্ছে এত বড় অ্যাকোরিয়াম, আই থিঙ্ক ভেতরে আছে জেব্রা, জেব্রা মাছ আছে। এটা দেখ, দেখ মাছ মনে হয় রে, দেখো হ্যাঁ ওই তো দেখেছি দেখ। তো চলো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।